নমস্কার। নির্ঝরের স্বপ্নের পক্ষ থেকে আমি মিন্টু এবং আমার বন্ধু সৌরভ সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজ আমরা উপস্থাপনা রাখতে যাচ্ছি আসিফ এন্তাজের ফুলকপিময় জীবন। এখনো পর্যন্ত বন্ধুরা যারা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের উদ্দেশ্যে বলা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করতে যাচ্ছি ফুলকপিময় জীবন। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম কে জানে। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ব্যাস, ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন একেবারে ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। বউ আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর একদমে অনেকগুলো প্রশ্ন করল, সব মিলিয়ে প্রায় সপাচেক প্রশ্ন। এই সব কয়টা প্রশ্ন কিন্তু আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। এই যেমন ধরুন, প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? হ্যাঁ, কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি দেয়? কি দিতে বাকি রেখেছো? হ্যাঁ, তাজা ফুল নাকি প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেল কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাখবে? ঘরের রান্না মুখে রোচে না বুঝি? ফুলকপি মানে কি সবজি? ফুলকপি না, এর অন্য কোনো গোপন অর্থ আছে নিশ্চয়ই। সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি তোমার? হ্যাঁ, আর কত ফুলকপি চাও তুমি? কবে তোমার পেট ভরবে? হ্যাঁ, কবে তো হচ্ছ আর খিদে বাড়ছে, তাই না? পেয়েছোটা কি তুমি? হ্যাঁ, পেয়েছোটা কি? তোমাকে কি আমি খেতে দিই না? রাস্তা ঘাটে ফুলকপি চেয়ে বেড়াবে তা বলে? আজ ফেসবুকে চাইছো, কাল কি থালা নিয়ে রাস্তায় রাস্তায় বসবে নাকি? কি জ্বালায় পড়লাম রে। পরশু কি পত্রিকার বিজ্ঞাপনে দেবে? আমার কাছে চাইলে কি আমি তোমাকে ফুলকপি দিতাম না প্রিয়? ও প্রিয়, বলো না প্রিয়, আমি কি তোমায় ফুলকপি দিতাম না? সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম। তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি, হ্যাঁ ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ। হ্যাঁ, ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, আপনি জীবনে এতগুলো ফুলকপি খেয়েছেন কিনা সন্দেহ আছে। আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও তো দেখি। এই সর্দিটা লেগেছে খুব, বুঝলে। ও গোমরা মুখ করে চা বানাতে গেল, আমি ভয় রইলাম। চায় আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে, কে জানে। এই চিন্তাটাতেই মাথাটা কেমন যেন ঘুরছিল।
ঈশ্বরের অশেষ কৃপা। খানিক বাদে আদা চা নিয়ে আসলো। গলাটা একটু কমলো এবং কোমল করে সে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপরে চা খাও। আর একটা প্রশ্ন ছিল, এখন মনে পড়েছে, কি আছে ফুলকপিতে যা যা আমার মধ্যে নেই? হ্যাঁ, কি আছে ফুলকপিতে যা আমার মধ্যে নেই? বলো না, কি আছে ফুলকপিতে? আর একটা প্রশ্ন ছিল, এই এখন মনে পড়ল। সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো? হ্যাঁ, লুকিয়ে 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 কতগুলো ফুলকপি খেয়েছো? নমস্কার বন্ধুরা, আমাদের আজকের নিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একান্ত নিবেদন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।